হ্যালো গাইস, দেখো এখন সবথেকে বড় কন্ট্রোভার্সি শুরু হয়েছে যে সিভিকদের ভ্যাকেন্সিটা আদৌ থাকবে কি না। যেহেতু নতুন যে রোস্টার এসছে সেই রোস্টারে আদৌ সিভিকদের ভ্যাকেন্সিটা তো নেই, সিভিক বলে কিছু নেই। দেখো এখানে ইসি বলে আছে, মেরিটোরিয়াস স্পোর্টস পার্সন বলে আছে, এক্স সার্ভিসম্যান বলে আছে, কিন্তু সিভিক বলে কোথাও গ্রুপ সি গ্রুপ ডি যে এক্স সার্ভিসম্যানের যে কোটা, ইসির যে কোটা, পিডাব্লিউবিডির যে কোটা, আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশে পিডাব্লিউবিডির নেই, ঠিক আছে, মেরিটোরিয়াস পোস্ট পার্সনের রয়েছে, ঠিক আছে। সেই সব ক্যাটাগরির বাদ দিয়ে যে সিভিকদের যে কোটা সেই কোটা কিন্তু এখানে বলা নেই, ঠিক আছে। সেটাই এখন এখানে পরিষ্কারভাবে বলা আছে এবং এখানে রোস্টারে পরিষ্কারভাবে বলা আছে যদি সিট পর্যাপ্ত পরিমাণে সিট যদি ভর্তি না হয় তখন সেই ক্যাটাগরিটা সেই কাস্ট হিসাবে, মানে যদি ইউআরএ যদি থাকে, ইসি ভর্তি না হয় তাহলে সেই ইউআরএ ক্যাটাগরিটা এখানে ইউআর হিসাবেই ভর্তি করা হবে, সেটা এখানে বলা হয়েছে, ঠিক আছে। এইখানে লেখা আছে, দেখবে এই 9 নম্বরের পয়েন্টে লেখা আছে, ইডাব্লিউএসের ব্যাপারটা লেখা আছে যে যদি ভর্তি না হয় তখন ওই ইডাব্লিউএসিসির ব্যাপারটা লেখা আছে, ঠিক আছে। এই পয়েন্টগুলোই লেখা আছে এখানে, কিন্তু সিভিকদের কেসটার কথা এখানে বলা হয়নি। সিভিকদের যে অরিজেন্টালি রিজার্ভেশন রয়েছে সেটা কিন্তু অসাংবিধানিকভাবে দেওয়া হয়, সেটাই তোমরা এখন দেখে নাও। সিভিকদের ভ্যাকেন্সিটা কিন্তু অসাংবিধানিকভাবে কিন্তু দেওয়া হচ্ছে, কারণ এখানে এটা একটা, ধরো গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের একটা কলকাতা গ্যাজেট এও নেই তাদের ভ্যাকেন্সি, তাহলে তাদের কেন সিভিক থেকে এনভিএফ থেকে তাদেরকে কেন ছাড় দেওয়া হবে, এত পরিমাণ ছাড় কেন দেওয়া হবে, এটা একটা প্রশ্ন আমরা দিতেই পারি। হ্যাঁ, আমরা এটা বলতে পারি যে তাদেরকে ইন্টারভিউ যদি 10 নম্বরের হয় তাদেরকে 2 নম্বর আগিয়ে রাখা উচিত, বাকি কাট অফ সবাইকে সমান হওয়া উচিত, এটা তো হওয়া উচিত ছিল, ঠিক আছে। এতটা ভ্যাকেন্সি ওদেরকে দেওয়াটা কোনোভাবেই এটা মানে একটা বিনা পরীক্ষার মাধ্যমে সিভিকদের ভ্যাকেন্সিটা দেওয়া হয়েছিল, সেটা সকলেই জানো, তাহলে কেন বিনা পরীক্ষার মাধ্যমে তাদেরকে এত পরিমাণ নাম্বার দেওয়া হবে, মানে এতটা গ্যাপ দেওয়া হবে, এটা একটা প্রশ্ন চিহ্ন রয়ে যাচ্ছে, ঠিক আছে। অসাংবিধানিকভাবে ওদেরকে দেওয়া হয়েছিল, এটা তো বলবোই। এর সাথে বলছি যে 17% হবে না 7%, এই নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন চ্যানেল থেকে শুরু করে কাদা ছোড়াছুড়ি শুরু হয়ে গেছে। কেউ বলছে, কিছুজন সাইড নিয়েছে 7% হওয়ার চান্স রয়েছে, কিছুজন সাইড নিয়েছে 17% হওয়ার চান্স রয়েছে। দেখো অ্যাজ পার নোটিশ ওয়াইজ যদি বলি, আমি প্রথম দিনেই বলেছিলাম যদি নোটিশ ওয়াইজ হয় রিক্রুটমেন্ট, তাহলে কিন্তু নোটিশে পরিষ্কারভাবে বলা আছে যে পরবর্তীকালে কাস্ট চেঞ্জ হলে সেটা কিন্তু এই কেসের যে রেজাল্ট, মানে এই রেজাল্টে কিন্তু ইম্প্যাক্ট পড়বে, এটা কিন্তু লেখা ছিল। এবারে যদি ইম্প্যাক্ট রাজ্য সরকার না ফেলে, রাজ্য সরকার সেটা পুরোপুরি রাজ্য সরকারের উপর নির্ভর করছে, যদি না ফেলে তাহলে না হবে, ঠিক আছে। কিন্তু যেভাবে কেসের গ্রুপগুলো গড়ে উঠছে ওবিসি কেসের গ্রুপে, এটা কি ঠিক হচ্ছে? আবার রিক্রুটমেন্টটাকে ঝুলিয়ে দেওয়ার চেষ্টা করা হবে, এটা কিন্তু ঠিক হচ্ছে না, ঠিক আছে। এই কথাটা তুলে ধরার জন্যই ভিডিওটা বানানো, ঠিক আছে। ভাই তোমরা প্লিজ কেস করো না, ঠিক আছে। 5 তারিখ সবাই দেখো কি হচ্ছে না হচ্ছে, 5 তারিখের দিকে প্লিজ সবাই নজর রাখো, কারণ 5 তারিখে রিজার্ভেশনের কিছু রুল আসবেই আসবে, সবাই দেখতে পাবে সেই দিন কী রুল আসছে না আসছে। এখন থেকে বলে কিছু লাভ হবে না, অনগোয়িং আউটগোয়িং ইনকামিং যা কিছু রয়েছে সব কিন্তু ওই রুলের মধ্যেই থেকে যাবে, ঠিক আছে। এখন ওইটার দিকে সবাই নজর রাখো, আর কেস প্লিজ এখন কেস ফেস করতে যেও না প্লিজ, তোমাদের কাছে আমি হাত জোর করে নিবেদন করছি, প্লিজ এটা করতে যেও না, কেস করো না প্লিজ। উকিল তোমার কাছ থেকে বুঝিয়ে কেস করে পয়সাটা নিয়ে নেবে, কিন্তু তোমাদের পয়সাটাই যাবে, ঠিক আছে। আর যেটা বলছিলাম যে আমাদেরকে সিভিকদের এত পরিমাণ, হ্যাঁ দেওয়া হোক, সেটা 5% দেওয়া হোক, সেটাতে আমরা সম্মত আছি, কিন্তু 15% রিজার্ভেশন, 30% রিজার্ভেশন, এটা কিন্তু ঠিক নয়, এটা কোনোভাবেই ঠিক নয়। এটা কিন্তু তাদের সিভিকদের কোনো পরীক্ষার মাধ্যমে নিয়োগ হয়নি, এটা প্রথমেই তোমাদেরকে ভাবতে হবে যে তাদের পরীক্ষার মাধ্যমে যদি নিয়োগ হতো, আমি অবভিয়াসলি বলতাম হ্যাঁ ঠিক আছে তাদেরকে 7 নম্বর 8 নম্বর দেওয়া যেতেই পারে, ঠিক আছে। কিন্তু এটা একটা পরীক্ষার মাধ্যমে নেওয়া হয়নি, তাহলে কেন এত নাম্বার দেওয়া হবে, এতগুলো সিট কেন দেওয়া হবে, এটা একটা প্রশ্ন চিহ্নর মধ্যে আমি রাখছি। পুরনো যে রাজ্য সরকার রয়েছে তার পলিসি কিন্তু এটা ঠিক করেনি কাজ, এটা কিন্তু যারা অরিজিনালি ক্যান্ডিডেট
পুলিশের জন্য এত কষ্ট করে এত পড়াশোনা করছে, তাদের কিন্তু চাকরিটা না পাওয়ার একটাই এদের সিটগুলোকে নষ্ট করে দেওয়া হয়েছিল। ঠিক আছে, এটাই সব থেকে তুলে ধরবো। যদি তুমি দেখো 2024-এর আগে যতগুলো ভ্যাকেন্সি এসছে সেখানে কিছু না কিছু গণ্ডগোল রয়েছে, কিন্তু 2024-এ কোনো কিছু হয়নি। যতটা রিক্রুটমেন্টে যা কিছু হয়েছে পুরোপুরি ফ্রেশ রিক্রুটমেন্ট হয়েছে। আমি সবাই পরীক্ষা দিয়েছো, এইরকম রিক্রুটমেন্ট এতটা ফ্রেশ আমি মানে আমার চোখে দেখতে পাইনি এইরকম রিক্রুটমেন্ট হয়েছে বলে। এত ফ্রেশ রিক্রুটমেন্ট, এত মানে পরীক্ষার আগে যে এত যেখানে যেখানে এই গ্রুপগুলো গজিয়ে উঠেছিল, যেখানে যেখানে এই প্রশ্ন বিক্রি হয়েছে সব কিন্তু ধরা হয়েছে। এটা তোমরা সকলেই দেখবে, এটা বিরাট বিরাট একটা সাফল্য পেয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। এটাকে আমি স্যালুট জানাই ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডকে, যে হারে এটা করার জন্য, কারণ এই পুরো চক্রটাকে ভেঙে দেওয়ার জন্য স্যালুট জানাচ্ছি। ঠিক আছে, আর যেটা বলছি যে প্লিজ কেস করো না কেউ। ঠিক আছে, যেটা হবে তোমরা 5 তারিখের পরেই দেখতে পাবে কি হচ্ছে না হচ্ছে। এখনও তো নোটিফিকেশান দেয়নি যে তোমাদের 7% হয়ে গেছে, তোমরা কাস্ট ক্যাটাগরি চেঞ্জ করে দাও, এখনও কিছু দেয়নি। প্লিজ কেস করতে যেও না প্লিজ।